দুই রাত্রি ধরে আমাদের গ্রামে ওপিএল খেলা হচ্ছিল, আর এই খেলাটিতে কি আমাদের টিম উইনার্স হয়েছিল না রানার্স হয়েছিল, চলো তোমাদেরকে ভিডিওটাকে আমি শেয়ার করি। এই খেলাটি আগের দিন রাত্রে থেকে শুরু হয়ে গেছিল। আমি তো মামার বাড়িতে ছিলাম, সেই কারণে আর যেতে পারিনি, তাই বিকেল বেলায় আমি বাড়ি যাচ্ছিলাম। তারপর আমি বাড়ি এসে চলে এসেছিলাম খেলার মাঠে। তো বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ খেলা শুরু হয়ে গেছিল, আর এর আগেও না 2-3টে ম্যাচ আমাদের টিমটা জিতে এই খেলাটাও জিতে গেছিল, দিয়ে ফাইনাল খেলাতে একবারে উঠে গেছিল। আর 2 নম্বর টিমে ফাইনালে উঠেছিল এই দাদার টিমটা। তারপরে কিছুক্ষণের মধ্যে ওএসএস আর কালীমাতা সঙ্গের ফাইনাল খেলাটি শুরু হয়ে যায়, আর এই দুটো দলের মধ্যে ফাইনাল খেলাটি কিন্তু জমজমাট হয়ে উঠেছিল। এই খেলাটিতে 6 ওভার শেষে 74 রান টার্গেট দিয়েছিল ওএসএস। তারপরে চেস করতে নেমে পড়ে কালীমাতা সঙ্গের টিম, আর এই ফাইনাল খেলাটিতে আমাদের টিমটা হেরে গেছিলাম, আমরা জিততে পারিনি, আর জিতেছিল ওএসএস। এই ম্যাচটি আমরা কিছু রানের জন্য হেরে উইনার্স হতে পারিনি, রানার্স হয়েছিলাম। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত ট্রফি নামানো রয়েছে। ট্রফিগুলো যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তারা পাবে। এই খেলাটিতে কিন্তু অনেক জনা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আমি কিন্তু সবার ভিডিও দেখাতে পারলাম না, কেননা আমার ফোন মেমোরিটা না একবারে ফুল হয়ে গেছিল, সেই কারণে আমি অনেক জনের ভিডিও করতে পারিনি। তারপরে দেখো আমাদের টিমের প্লেয়ারকে একে একে ডেকে সবাইকে কিন্তু একটা করে ট্রফি দিচ্ছিল রানার্স হয়েছিলাম বলে। তারপরে উইনার্স টিমের দলদের ট্রফি দেওয়া শুরু হয়েছিল। তারপরে আমাদের টিমকে রানার্স আপের ট্রফিটা আমাদের স্পন্সরের হাতে তুলে দিল, আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ উইনার্স টিমের ট্রফিটা তাদের টিমকেও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা সবাই ফটো তুলতে শুরু করে দিই। এর পরের বারে খেলাটা কিন্তু আরো ভালো হতে চলেছে। তোমরা কিন্তু ওর গ্রামের ছেলে হলে অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও।